প্রতিদিন নিয়ম করে আজও বড় হয়, সূর্য ওঠে, কিন্তু সে ভোরের সিক্ততা আজও কি আমাদের স্পর্শ করে? দীর্ঘ সময়ের এই যাত্রাপথে আমরা আমাদের পিছু টান যেন ভুলেই গেছি। সম্মানিত প্রিয় শ্রোতা, আজকের এই প্রতিবেদনে আমরা ফিরে যাব সেই আমাদের হারানো অতীতে। ফিরে যাব সেই নিস্তব্ধতার ছায়া যেখানে জীবন ছিল সজীব এবং প্রাণবন্ত। সময়টা খুব বেশি দূরে নয়, দশক তিনেক বছর আগেও, অর্থাৎ 90 দশকের ছেলে মেয়েরাই হয়তো সেই শেষ প্রজন্ম ছিল যারা বিটিভি তথা বাংলাদেশ টেলিভিশনের কিছু পর্ব বা সিনেমা দেখার জন্য এক অদ্ভুত সামাজিক বন্ধনে আবদ্ধ ছিল বা আবদ্ধ হতো। তখনকার বিনোদনগুলো ছিল এক একটি উৎসব মুখর, এক একটি মিলন মেলা। 90 দশকের প্রজন্মের মানুষগুলি প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যায় বাংলা ছায়াছবি দেখার জন্য অন্যের বাসায় অথবা হাটে ঘাটে বাজার বন্দরে দোকানে উপচে পড়া ভিড় চলত। তখনকার সময় এমন একটা অবস্থা ছিল যে কোনো একটি বাড়িতে মাত্র একটি পুরোনো টেলিভিশন ছিল, আর সেই বাড়িটি হয়ে উঠতো পুরো পাড়া বা মহল্লার মূল কেন্দ্রবিন্দু। আশেপাশের সকল মানুষগুলো সেই বাড়িতে ভিড় জমাতো, সকলে মিলে সেই বাড়িতে বসে থাকতো ছায়াছবি দেখার জন্য। আর সেই অপেক্ষার প্রহরগুলো ছিল মধুর এবং প্রেমময়, যেখানে কোনো একাকিত্ব ছিল না। আচ্ছা বলুন তো, শুধুই কি সিনেমা ছিল সেই সময় জনপ্রিয়? না, এর সাথে ছিল আলিফ লায়লার মতো এপিসোড গুলো যা সন্ধ্যার পর শুরু হতো, আর তখনকার মানুষগুলো মুখ টুকরে পড়তো টেলিভিশনের সামনে এই মায়াবী কাহিনী দেখার জন্য। শুধু কি তাই, আরো দেখানো হতো মিনার কার্টুনের মতো শিক্ষামূলক অনুষ্ঠান। এই সকল কার্টুন দেখার জন্য এক বাড়ি থেকে অন্য বাড়িতে, এক পাড়া থেকে অন্য পাড়া, এক মহল্লা থেকে অন্য মহল্লায় লোকজন সাদা কালো বা বাংলা টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। উপচে পড়া আবেগ আর আগ্রহের কাছে হার মানতো সব ক্লান্তি। প্রিয় দর্শক, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। সেই দিনগুলো ছিল সজীবতায় ভরপুর, প্রাণবন্তর এবং সামাজিকতায় ভরপুর। প্রিয় দর্শক, তার মানে এটা না যে পড়ালেখা, খেলাধুলা সবকিছু বাদ দিয়ে 90 দশকের মানুষগুলো শুধু টেলিভিশনে দেখতেন। এটা ছিল একটি ভুল ধারণা। প্রিয় দর্শক, এখনকার জেনারেশনের তো প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন। এমনও হয়েছে পড়ালেখা, খাওয়া দাওয়া, ইভেন্টটি বিকেলে খেলাধুলা করার কোনো আগ্রহই নেই এই জেনারেশনের মধ্যে। এখন তো সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত, এমনকি রাত দিন 24 ঘন্টা পার করে দেয় একটা স্মার্টফোন পেলে। কিন্তু 90 দশক অর্থাৎ আরো 30 বছর আগে বা 3 দশক পূর্বেও এমন একটা অবস্থা ছিল না। তখন সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার শুক্রবার, বাংলাদেশ টেলিভিশন ছায়াছবি এবং অন্যান্য এপিসোড গুলো দেখাতো। আর এগুলো দেখার জন্য সাপ্তাহিক উপচে পড়া ভিড় চলতো, লোকে লোকারণ্য হয়ে যেত। তার মানে ইংরেজি তারা সারাদিন টেলিভিশন দেখতো। এরপরে কিন্তু পুরো সপ্তাহে তারা ঠিকমতো পড়ালেখা করতো। যাই হোক দর্শক, এই বিনোদনের মাঝেও বা এই বিনোদনের বাহিরেও ছিল এক বিশাল জগৎ। প্রতিদিন বিকেল বেলা কিশোর কিশোরীরা খেলাধুলা এবং শারীরিকভাবে সুস্থতার জন্য হাঁটতে যেতেন, ঘুরতে যেতেন এবং খেলাধুলা করতেন। সূর্যটা যখন মাথার উপর থেকে হেলে একটু পশ্চিমে যেত, অর্থাৎ বিকাল হওয়ার সাথে সাথে সেই মাঠগুলোতে আনন্দমুখর পরিবেশ দেখা যেত। পুরো পাড়া মহল্লার সকল কিশোর কিশোরী দলে দলে ভাগ হয়ে কানামাচি, হাডুডু, দৌড় প্রতিযোগিতা, ক্রিকেট খেলা এবং ফুটবল সহ মার্বেল খেলা, জিগবাজি, ডিগবাজি সহ গুড়ি উড়ানোর মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। তখনকার দিনগুলো কতই না সুন্দর ছিল, কতই না আনন্দমুখর এবং কতই না সজীবতার ছায়ায় উজ্জীবিত ছিল। এখানেই কিন্তু শেষ নয়, আরো ছিল সাঁতার দেওয়া, নদীতে ঝাঁপ দেওয়া, পাখি শিকার, এমনকি কুড়িয়ে সবাই ভোজনের আয়োজন করত। সবাই সবার বাসা থেকে মাত্র এক মুঠো চাল আর ডাল দিয়ে অথবা একটি পেঁয়াজ আর এক টুকরো কাঠের লাড়কি দিয়ে যে বিরিয়ানি পার্টি হতো, তার স্বাদ আজও জিভে লেগে আছে। আপনারা যারা 90 দশকের প্রজন্ম হয়তো তারাই বুঝতে পারবেন। আপনারা অবশ্যই 90 দশকের প্রজন্ম হলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন। অনেকে সন্ধ্যা হলে মিলাদের নাম করে পড়া পাখি দিয়ে বন্ধুদের সাথে দল বেঁধে ঘুরে বেড়ানোর সেই দিনগুলো আজও যেন অচেনা হয়ে আছে। সেই অচেনা বড্ড অচেনা, বড্ড বেশি মিস করি সেই সোনালী দিনগুলোকে। আচ্ছা দর্শক, বলুন তো, সেই সোনালী দিনগুলো কি আর ফিরে আসবে? এই প্রজন্ম কি সেই সোনালী দিনগুলোর দিকে ফিরে যাবে? তবে আমি চাই, আমরা চাই সেই সোনালী দিনগুলো ফিরে আসুক, নেবে যেন আসে এই প্রজন্ম, জমে উঠুক আবার সেই পুরোনো দিনগুলো, সেই খেলাগুলো, ফিরে পাক সেই প্রকৃতির সজীবতার প্রাণ।
দর্শক, একজন প্রশিয়ান সাংবাদিকের মতো যেন অথবা একজন প্রাকৃতিক প্রেমিক সাংবাদিকের মতো যেন এই প্রজন্মগুলো সেই 90 দশকে ফিরে যায়, এমন একটি স্বপ্ন এই প্রজন্মগুলো যেন দেখে। আমরা সেই আশা করি, আমরা সেই কামনা করি, আমরা সেই দোয়া রাখি। পরিশেষে একটি কথা বলতে চাই যে প্রযুক্তির প্রয়োজন আছে, কিন্তু জীবনের মূল সুর যেন হারিয়ে না যায়, অর্থাৎ আমাদের মূল গন্তব্য, মূল লক্ষ্য যেন স্থির থাকে। এই হোক আমাদের সকলের সম্মিলিত আকাঙ্ক্ষা, এই হোক আমাদের অঙ্গীকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন।